আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ফান্ড নিয়ে বা ফান্ডিং অ্যাকাউন্ট নিয়ে। আমরা যারা ট্রেড করি বা আপনাদের মধ্যে যারা নতুন ট্রেডার তাদের মধ্যে একটা কমন একটা একটা টেনশনের জায়গা হচ্ছে ফান্ড কিভাবে অ্যারেঞ্জ করবেন। সো আপনাদের মধ্যে তো ধরেন $10, $20, $50, $100 টার্গেট থাকে, তাই না? কোম্পানি আছে আপনাকে ফান্ড দিবে, মানুষ আছে আপনাকে ফান্ড দিবে, মিলিয়ন ডলার পর্যন্ত আপনাকে দেওয়ার জন্য বসে আছে। আপনার তো কোনো টেনশন থাকার কথা না। সো অনেকেই ফান্ডিং অ্যাকাউন্টগুলো নিয়ে খুব বেশি বিস্তর জানেন না। আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব ফান্ডিং অ্যাকাউন্টগুলো কি, আপনাকে কেন ফান্ড দিবে, তাদের কি লাভ, কত প্রফিট তারা নেবে, কত প্রফিট আপনাকে দিবে, এবং এই পুরো প্রসেসের সিস্টেমটা কি, আপনার জন্য এটা আদৌ ভালো কিনা, এটা পাওয়া সহজ কিনা, এটা কিভাবে পাবেন, এই পুরো ব্যাপারটা নিয়ে একটা সামারি দেবো ইনশাল্লাহ এই ভিডিওতে ক্লিয়ার করব। এবং এই ভিডিওটা কমপ্লিট করার পরে আপনি অ্যাটলিস্ট এই জিনিসটা নিশ্চিত হবেন যে আপনার ফান্ডিং নিয়ে টেনশনটা চলে গেল। আপনাকে শুধু সেই জায়গায় যেতে হবে যে জায়গাতে গেলে এই ফান্ডটা পাওয়া সম্ভব। দ্যাটস ইট, এতটুকু প্রসেস আপনি কমপ্লিট করতে হবে। সো আমরা ভিডিওর মূল পর্যায়ে যাব, তার আগে বলে নেই এফএক্স উইথ প্রফেসর ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আমাদের নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে, এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামতটা জানাবেন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। এখানে আমরা প্রতিদিন আপডেট শেয়ার করি, ইচ এন্ড এভরিথিং। আমি মূলত 4টা মার্কেট ট্রেড করি: ফরেক্স, বাইনারি, ক্রিপ্টো অ্যান্ড ডেরিভেটিভ। 4টা মার্কেটে ইচ অ্যান্ড এভরিথিং এখানে রিলিজ করা হয়। এবং দেখেন আমাদের কিন্তু এরিয়া রিলিজ হয়ে গেছে। আমি একটা জিনিস আপনাকে দেখাই, জাস্ট আ ওয়েট। এই যে আমাদের ট্রেডিং এরিয়া কিন্তু অ্যানাউন্স করে দিচ্ছি আমরা, যেটা নিয়ে এতদিনে চেষ্টা ছিল আমাদের এবং আপনাদেরও একটা চাহিদা ছিল, সেটা রিলিজ করে দিছি। আমি বলছিলাম যে এরিয়া রিলিজ করার দায়িত্ব হচ্ছে আমার, জয়েন করার দায়িত্ব হচ্ছে আপনাদের। এখন আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব ট্রেডিং এরিয়াতে জয়েন হয়ে যান। আপনাদের যখন ট্রেডিং এরিয়াতে অনেক চমক ওয়েট করতেছে, শুধু আপনাদের সেগুলো গ্রহণ করার পালা। ওকে, আজকে দেখেন আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে একটা পোস্ট করি প্রথমে, সেটা হচ্ছে গত সপ্তাহে একটা প্রফিট আমি শেয়ার করি এখানে, যে দেখেন আমাদের লসও হয় বা আমার ট্রেডিংয়ে লসও আছে। আপনারা মনে করেন লস মনে থাকে না, এই যে দেখেন এখানে কিন্তু এসএল হিট করছে, এই যে এসএল রেড মার্কগুলো এসএল, গ্রিন মার্কগুলো টিপি, এবং যেগুলো মাঝখানে এগুলো হচ্ছে আমি ম্যানুয়ালি ক্লোজ করে দিছি। যখন মার্কেট ডিরেকশন চেঞ্জ হচ্ছে আমি ক্লোজ করেছি, আমি আবার নতুন এন্ট্রি নিছি। এইভাবে লাস্ট সপ্তাহে একটা অ্যাকাউন্টে $300 প্রফিট ছিল, দেখেন $300 প্রফিট। এবং এটা একটা ফুললি একটা সিস্টেমের আওতায়। এখানে এসএল আছে, টিপি আছে, এখানে মার্কেটে বিভিন্ন কিছু ছিল, সব কিছু কি মাথায় রেখে ক্যালকুলেট করে প্রফিটটা আসছে আর কি। এবং আজকে আরেকটা পোস্ট করি আমি, একটা ইন্ডিকেটর, পেইড ইন্ডিকেটর, এবং এটার সোর্সটা আমি দিয়ে নিছি যে কোথায় এটা কত টাকায় বিক্রি হচ্ছে। দেখেন মার্কেটে আপনারা মনে করেন এই জিনিসগুলো ফ্রিতে পাওয়া যায়, ফ্রিতে পাওয়া যায়, তবে এগুলো না, সেটা ফ্রি জিনিস সেটা আলাদা। এই ইন্ডিকেটরটা প্রাইস হচ্ছে সম্ভবত $150, 100 কি $150 এরকম হবে। দেখেন আমাদের ট্রেডিং এরিয়ার প্রাইস হচ্ছে $100। দেখেন একটা মানে শুধু ট্রেডিং এরিয়ার ওভারঅল প্রাইস সব মিলে $100, আর সেখানে নির্দিষ্ট একটা ইন্ডিকেটর প্রাইস হচ্ছে $1 থেকে $150। চিন্তা করা যায়? সো ভালো হইলেও আপনাকে নিতে হবে, না হলেও আপনাকে মানে না হলেও আপনার কিছু করার নাই, ভালো হলেও কিছু করার নাই, এরকম একটা অবস্থা আর কি। মানে নেওয়ার পর যদি খারাপ হয় আপনার কিছু করার নাই। কিন্তু ট্রেডিং এরিয়া কিন্তু এমন না, ট্রেডিং এরিয়া আনলিমিটেড, এটার কোনো নির্দিষ্ট কোনো কিছুর জন্য না, একটার পর একটার পর একটার পর আসতেই থাকবে, তো একটা না একটা আপনার ফেভারে লেগেই যাবে, আপনি উঠেই যাবেন ইনশাল্লাহ, যদি আপনি মাঝখান থেকে চলে না যান, ছেড়ে না দেন। ট্রেডিং এরিয়া বিশেষত্বই হচ্ছে এটা। সো আমি বোঝার স্বার্থে এই ইন্ডিকেটরের সোর্সটা দিয়ে দিয়েছি যে কোথায় থেকে এটা বিক্রি হচ্ছে, কত টাকা, যাতে আপনাদের বুঝতে সহজ হয় আসলে এগুলা কিনতে হয়। ওকে, কামিং ব্যাক, এখন আমরা চলে যাব হচ্ছে একদম মেইন ভিডিওতে। আচ্ছা, প্রথমে আমি গুগলে সার্চ করে একটা ওয়েবসাইট আপনাদের সামনে নিয়ে আসছি, সেটা হচ্ছে যে এখানে বেশ অনেকগুলো ফান্ডিং কোম্পানি লিস্ট আছে। এই কোম্পানিগুলো মূলত ফান্ড প্রোভাইড করে। এখানে বেশ অনেকগুলো আছে, 7টার মতন সাজেস্ট করছে ওয়েবসাইট আমাকে। তার মধ্যে এমটিএফই খুবই জনপ্রিয়, এটা খুব জনপ্রিয়। আমি আপাতত ফান্ডেড নেক্সট এটা বাছাই করে নিয়েছি আপনাদের বোঝার জন্য, একটা এক্সাম্পল। সবগুলোই প্রায় সিমিলার, সবগুলোই ফান্ড প্রোভাইড করে, কিছু ক্ষেত্রে হয়তো রুলসের একটু এদিক খেতে হইতে পারে, বাট মোটামুটি কনসেপ্ট সেম। ওকে, ফান্ডিং অ্যাকাউন্টগুলো কি? মূলত ফান্ডিং অ্যাকাউন্টগুলো শুধু ফরেক্সের ক্ষেত্রেই হয় নর্মালি। এগুলো একটা প্রাইভেট কোম্পানি, আপনি অন্য মার্কেটের ক্ষেত্রে এখনও অত অ্যাভেলেবল না, অত পপুলার না, হয়তো ব্যক্তিতান্ত্রিক কিছু হয়তো মানুষ দিতে পারে, বাট এইভাবে অ্যানাউন্স করে এত আলোচিত না। কিন্তু ফরেক্স হচ্ছে আপনার এই দিক থেকে এগিয়ে আছে, সব দিক থেকে থাকাটাই স্বাভাবিক, কারণ ফরেক্স মার্কেটটা এই টোটাল ট্রেডিং মার্কেটের গডফাদার বলা হয়। সো এই জন্য এই মার্কেট ফ্যাসিলিটিগুলো অনেক বেশি। তো ফরেক্স মার্কেটে আপনাকে বেশ প্রাইভেট কোম্পানি, অনেকগুলো কোম্পানি, অনেক আছে, মেলা কোম্পানি আছে যারা আপনাকে ফান্ড প্রোভাইড করবে ট্রেড করার জন্য একটা সিস্টেমের আওতায়।
এবং সেটা আপনাকে একটা চ্যালেঞ্জ দিবে, সেই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনাকে সেটা ভেরিফাই করে তারা আপনাকে নিবে এবং তারা আপনাকে একটা ফান্ডিং অ্যাকাউন্ট দিবে এতটুকুই। এবং সেই ফান্ডিং অ্যাকাউন্টটা নিয়ে তাদের যে রুলস টার্মস অ্যান্ড কন্ডিশন সেই অনুযায়ী আপনি ট্রেড করবেন, একটা প্রফিট তারা নিবে আপনাকে দিবে, এবং যে প্রফিটটা তারা নেবে এটা খুবই একটা ছোট একটা প্রফিট, খুবই স্মল একটা প্রফিট। তাদের ফান্ড সব তাদের লসও তাদের, বলতে গেলে আপনি যদি একটা $10,000 একটা অ্যাকাউন্টের যদি একটা ধরেন 5% ড্রডাউন বা 10% ড্রডাউন অনুযায়ী লস করে ফেলেন কথার কথায়, এই 10% কিন্তু আপনার থেকে তারা নিবে না বা আপনিও দিবেন না, তাহলে এটা তাদের লস না। কিন্তু সেই অনুযায়ী তারা যে প্রফিটটা আপনাকে চার্জ করবে আপনার ট্রেডে সেটা খুবই কম। মানে আপনি $1,000 প্রফিট করলেন, সেখান থেকে হয়তো তারা $100, $150, $200 পর্যন্ত নিবে, বাকি $700-800 আপনাকে দিয়ে দিবে। চিন্তা করে দেখছেন, অন্যের টাকায় আপনি প্রফিট করবেন, তাও আবার এত পার্সেন্ট প্রফিট পাবেন। নর্মালি কিন্তু আমাদের অফলাইনে কিন্তু মানে এরকম একদম অফলাইনে কিছু মানুষ যারা অ্যাকাউন্ট ম্যানেজ করে তারা কিন্তু 50-50 শেয়ার নেয়। হ্যাঁ, মানে আপনার অ্যাকাউন্ট যদি কেউ ম্যানেজ করে দেয় 50 নিবে, 50 আপনাকে দিবে। তো সেক্ষেত্রে দেখেন, আপনি কারো অ্যাকাউন্ট ম্যানেজ করে দিচ্ছেন, আপনি কি তার থেকে বেশি পাচ্ছেন। মানে যে আপনাকে ফান্ড দিচ্ছে তার বলতে গেলে এখানে তেমন কিছু থাকতেইছে না। তো যাই হোক, সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের বিষয় দেখার হচ্ছে এই ফান্ডিং অ্যাকাউন্টগুলো কীভাবে, প্রসেসগুলো কীভাবে কি। এখানে মূলত স্টার্ট চ্যালেঞ্জ, এখানে আপনি ক্লিক করলে অটোমেটিকলি আপনাকে প্রসেসে নিয়ে যাবে। আমি সেদিকে খুব বেশি বিস্তর যাচ্ছি না, আমি আপনাকে বোঝাই দেই। বোঝানোর সাথে ধরেন আমি একটা প্যাকেজ সিলেক্ট করি। আচ্ছা, ইভলিউশনের প্যাকেজটাই সিলেক্ট, এটাই দেখে আপনাদেরকে। দেখেন এখানে ধরেন $6,000 একটা চ্যালেঞ্জ আপনি নেবেন। $6,000 নিলে এটার জন্য আপনাকে ফি দিতে হবে $49। এই ফিটা হচ্ছে আপনাকে দিতে হচ্ছে, এবং এই ফিটা কিন্তু রিফান্ডেবল। মানে আপনি যদি তাদের একটা মানে নিয়ম আছে, যদি আপনি এই চ্যালেঞ্জটা উত্তীর্ণ হয়ে যান, মানে পার করে ফেলেন, সেক্ষেত্রে আপনাকে এই $49 তারা ব্যাক দিবে। যদি না পারেন সেক্ষেত্রে আর দিবে না। সো আপনাকে মানে আপনি যদি জয় হন, মানে জিতে যান, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট তো পাচ্ছেনই $6,000, প্লাস আপনি এই $49 এই ফান্ডটা ব্যাক পাবেন। এবং আপনাকে এই যে আপনি ফেস 1 দেখেন, এখানে দুইটা ফেস থাকে, মানে আপনাকে যে চ্যালেঞ্জটা দেবে সেটা দুইটা ফেসের মাধ্যমে আপনাকে উত্তীর্ণ হতে হবে, মানে দুইটা লেভেল। লেভেল 1-এ হচ্ছে আপনাকে দাঁড়ান, এখানে বলা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে বলা আছে, আপনি দেখেন, আপনি যখন আপনাকে তারা টেস্ট করবে ফেস 1, তখন আপনাকে একটা ডেমো অ্যাকাউন্ট দেওয়া হবে। সেই ডেমো অ্যাকাউন্টে আপনাকে লাস্ট মানে প্রথম 30 দিনের মধ্যে যখন অ্যাকাউন্ট আপনাকে হ্যান্ড ওভার করা হবে ডেমো অ্যাকাউন্টে, তখন থেকে 30 দিনের মধ্যে আপনাকে 8% প্রফিট করতে হবে সেই ফান্ডে, আপনি যত পরিমাণ ফান্ডের জন্য চ্যালেঞ্জ করবেন। এবং এটা যখন আপনি উত্তীর্ণ হয়ে যাবেন, তারপরে আপনাকে সেকেন্ড ফেজ বা লেভেল 2-তে আপনাকে 5% প্রফিট করতে হবে লাস্ট মানে পরবর্তী 60 দিনের মধ্যে। মানে টোটাল আপনি 90 দিন পাবেন। এখন কথা হচ্ছে 90 দিন মানে এটা কি মানে বান্ধা, এর মধ্যে না হলে কি দিবে না নাকি, মানে দিবে না নাকি? দিবে। আপনি মিনিমাম হচ্ছে 5 ডেজ, 5 ডেজের মধ্যে যদি আপনি এটা পারেন 10 দিন, মানে টোটাল 10 দিনের মধ্যে যদি আপনি কমপ্লিট করেন, মিনিমাম মানে 10 দিনের নিচে হলে হবে না, 10 দিনের মধ্যে করতে হবে। আপনি 3 দিনেও করতে পারেন, বাট 10 দিন পরে এটা কাউন্ট হবে, হলে আপনাকে তখন তারা এটা রিলিজ করে দেবে এই ফান্ডটা। এবং আপনি ভেরিফাই হয়ে গেলেন তাদের এক অনুযায়ী, এবং আপনাকে তারপর থেকে যে প্রফিটটা আপনি করবেন আপনাকে তারা দেবে। এবং আপনি যে এই যে ফেজ 1-এ যে চ্যালেঞ্জে থাকবেন, প্রথম চ্যালেঞ্জে আপনাকে 15% তারা ডেমো অ্যাকাউন্টের প্রফিট আপনাকে 15% দিবে। আপনি ওখানে ধরেন আপনাকে 8% করলেন, 8% এবং সব মিলে আপনাকে একটা 15% একটা প্রফিট তারা দিয়ে দেবে ওখান থেকে হিসাব করে। চিন্তা করা যায়, মানে আপনি ডেমো অ্যাকাউন্টে ট্রেড করবেন জাস্ট তাদের ফেজগুলো পার করার জন্য, তারা আপনাকে ভেরিফাই করবে, সেটার জন্য আপনি যে পরিশ্রমটা করবেন সেখানে আপনাকে একটা পরিশ্রম তারা দিবে কিন্তু। সো এছাড়া তো আরও বিভিন্ন সুবিধা আপনি পাবেন, আপনি অ্যাকাউন্ট ইনক্রিজ হয়। ধরেন আপনি যদি, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনি ধরেন এটাই ধরেন $1,00,000 একটা অ্যাকাউন্টের জন্য চ্যালেঞ্জ করছেন, এটা ফি হচ্ছে $550। এটা আপনি উত্তীর্ণ হয়েছেন, হওয়ার পরে ধরেন 2 মাস 3 মাস যাওয়ার পরে ওদের বেশ অনেকগুলো প্যাকেজের আওতায় এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ফ্যাসিলিটি, তখন ওরা আপনাকে যেটা করে সেরকম 20,000 30,000 করে ডলার ইনক্রিজ করে দেবে। মানে এই 1 লাখ হয়তো $1,30,000 আপনাকে বাড়াই দিবে। আপনার ট্রেডিং যদি ভালো হয়, যে দেখতেছে আপনি ভালো রিটার্ন আনতে পারতেছেন এবং আপনি এইভাবে করতে পারতেছেন, আপনার রুলসের মধ্যে আপনি আসেন, তখন তারা খুশি হয় বা তাদের যে নিয়ম সে অনুযায়ী তারা আপনাকে এইভাবে ফান্ড একটু একটু করে বাড়াই দিবে। এই হলো মূলত ফান্ডিং অ্যাকাউন্টের। এখানে আমি একটু এক বাক্যে বলি, প্রথমে হচ্ছে আপনাকে এখানে চ্যালেঞ্জ নিতে হবে একটা, সেটা আপনি যা আওতায় নেন, এই ওয়েবসাইটে সব ডিটেলস বলা আছে, আপনারা সেটি পড়ে নেবেন। চ্যালেঞ্জটা নেওয়ার পরে আপনি যেটার জন্য চ্যালেঞ্জ করবেন সেটার ফি থাকে, সেই ফিটা আপনি যদি জিতে যান, মানে চ্যালেঞ্জটা যদি আপনি উত্তীর্ণ হয়ে যান, ফেজ 2টা যদি কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার এই ফিটা আপনাকে আবার ব্যাক দেওয়া হবে, প্লাস আপনাকে একটা পার্সেন্টেজও দেওয়া হবে সেই ডেমোতে আপনি যে পরিশ্রমটা করছেন বা যে প্রফিটটা আপনাকে ফিল আপ করছেন যে প্রফিটটা। এবং আপনারা ফান্ডিং অ্যাকাউন্ট পাইলেন, সেখানে আপনি প্রফিট করবেন, এবং তারা আপনাকে মোটামুটি 80%, একদম নর্মালি 80%, মোটামুটি সব কোম্পানি 80% দেয়। ওনার যিনি ট্রেড করেন তাকে 80% দেওয়া হয়, কোম্পানি সর্বোচ্চ 20%, 15%
বা 10%, এইরকম একটা রেশিও রাখে। তো 80% যদি আপনাকে দেওয়া হয়, আপনি যদি ধরেন লেটস এক্সাম্পল $1000 প্রফিট করছেন, আপনাকে $800 দিয়ে দেওয়া হবে, কোনো গল্প ছাড়া। আপনার টাকা না, কিচ্ছু আপনার না, কিন্তু $800 আপনাকে দিয়ে দেওয়া হবে, বাকিটা তারা রাখবে আর কি। এই হলো ফান্ডিং অ্যাকাউন্টের। এবং এখানে দুইটা ফেজ থাকে, ফেজ 1 ফেজ 2। ফেজ 1-এ আপনাকে 8% প্রফিট করতে হবে, ফেজ 2-তে 5% করতে হবে। এবং অ্যাকাউন্ট ভেদে এটা হয়তো 2-1% কম হইতে পারে, হয়তো আপনি ফান্ডেড নেক্সটে একটা, হয়তো এফটিএম মতো আরেকটা, এরকম হইতে পারে, কিছু কম বেশি, বাট মোটামুটি সিমিলার আর কি বলা যায়। আর আপনি উত্তীর্ণ হওয়ার পরে জাস্ট এতটুকু চ্যালেঞ্জ থাকবে দুইটা, ফেজ 1 ফেজ 2। ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করার পরে একটা 30 দিন, একটা 60 দিন, এবং আপনি যদি 10 দিনে কমপ্লিট করতে পারেন দুইটা করে, আপনার ওটা ভেরিফাই হয়ে গেল, তখন আরও আপনাকে আপনার ইমেইলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পাঠিয়ে দেবে, এবং সাথে আপনার যে $49 বা আপনি যেটা প্যাকেজ নেবেন, ধরেন আপনি 49 হোক বা 99 বা 199, যেটার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, সেই যে অ্যাপ্লাই ফিটা আপনি দিয়েছিলেন সেটা আপনাকে আবার ব্যাক দিয়ে দেওয়া হবে, এবং তারপর থেকে আপনি ওই ফান্ডিং অ্যাকাউন্টে ট্রেড করবেন। তাহলে এখন বলেন কি টেনশন আপনাদের, বলেন? শুধু আপনাকে এই পর্যন্ত যেতে হবে আর কি, মানে এই $49, $99, এই ফেজগুলো পর্যন্ত যেতে হবে, আপনাকে ভেরিফাই করতে হবে। একটা জিনিস একটু দেখেন, আমি আপনাকে একটু দেখাই, দাঁড়ান। ধরেন এই যে $25,000 কথাই যদি বলি, দেখেন 500, এটা হচ্ছে 5% ড্রডাউন, মানে 5% ড্রডাউন অনুযায়ী এটা হবে হচ্ছে আপনার, দাঁড়ান, আচ্ছা, এই $25,000 যদি আপনি 5% ড্রডাউন করেন, সেক্ষেত্রে কিন্তু $1250 হবে, আর 10% ড্রডাউন করলে $2500, মানে $2500। এখন দেখেন, আমরা নর্মালি আমরা কিভাবে কল্পনা করি, আমাদের ম্যাথে কত ভুল আছে। আমরা কি করি, যদি $25,000 আপনার কাছে থাকে, আপনি কি 5% ড্রডাউনে কি ডেইলি মার্কেট থেকে বের হইতে পারবেন বা হবেন, বা আপনার এই মাথায় ট্রিগার থাকবে? আপনি $25,000 মনে করেন মেলা ডলার, এখানে রিস্ক না, কোনো ব্যাপারই না। আপনার হয়তো আপনার রুলসও থাকবে, অনেক বিগ রুলস, আপনার এসএলটিপি অনেক বড়, এরকম একটা ফরম্যাট থাকবে, মানে আপনি জানেনও না যে কত রিস্ক দিচ্ছেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা যে ট্রেডিং যে সিস্টেমটা জানি, এটা একটা রং সিস্টেম। এই সিস্টেমটা আসলেই রং। যদি না হইতো তাহলে এখানে এইভাবে বলা থাকতো না, এখানে ওইভাবে বলা থাকতো যে $25,000 আপনি 5% না, আপনাকে ধরেন যে 50% বা ধরেন 20% ড্রডাউন দিবে ডেইলি, এবং আপনার টোটাল ড্রডাউন ধরো 50% দিতে। কেন দেয় নাই? কারণ আসলে ট্রেডিং তো ওইটা না, যেটা আমরা আমাদেরকে প্রতিনিয়ত বোঝানো হচ্ছে। ট্রেডিং এর যে মানি ম্যানেজমেন্ট, সেটা ওটা না। ট্রেডিং এর মানি ম্যানেজমেন্ট এইটা, $25,000 আপনাকে 5% মানে $1200 প্রতি দিনে আপনি বেশি রিস্ক নিতে পারবেন না, ওই দিনের জন্য অতটুকুই। সো এই জিনিসগুলো আমাদেরকে আরো বেশি সহজ করে দেয় বুঝতে যে আসলে ট্রেডিং কোনটা। সো এই মূলত ফান্ডিং অ্যাকাউন্টগুলো, ফান্ডিং অ্যাকাউন্টের বিশেষত্ব এইটাই যে আপনাকে ফান্ড দেবে কোম্পানি, আপনার কোনো টেনশন নেই, আপনি শুধু সেই ফান্ডটা নিয়ে ট্রেড করবেন, এবং তারা আপনাকে প্রতি একটা পিরিয়ড থাকে, তাদের এক এক কোম্পানি এক এক ধরনের ডিউরেশন থাকে, যে 7 দিন 15 দিন, এর মধ্যে আপনাকে আপনার প্রফিট যেটা হবে সেটা আপনাকে তারা দিয়ে দিবে, যে পার্সেন্টেজ দেওয়ার কথা সেটা দিয়ে দিবে, শেষ। আপনার কোনো ফান্ডিং নিয়ে কোনো টেনশন নেই, শুধু আপনাকে এই পর্যন্ত যেতে হবে। এখন কথা বলি, ফান্ডিং অ্যাকাউন্টে কেউ আছে রোবটে ট্রেড করে, কেউ আছে ইন্ডিকেটরতে ট্রেড করে, কেউ আছে স্ট্র্যাটেজি বেস ট্রেড করে, এক একজন কিন্তু এক একভাবে ট্রেড করে। এখানে কিন্তু ওরকম কোনো ভ্যারিয়েন্ট নাই, আপনাকে শুধু এটা দিয়েই করতে হবে, এই পেয়ারেই করতে হবে। আপনি যেমনি পারেন, তাদের ছোট কিছু রুলস, সেটাকে আপনাকে জাস্ট মাথায় রেখে কাজ করতে হবে, দ্যাটস ইট। সো এই ছিল আজকের ভিডিও। মূলত ফান্ডিং অ্যাকাউন্টগুলো নিয়ে কথা বলার ইচ্ছা ছিল আমার। আমি জাস্ট একটা সামারি দেওয়ার চেষ্টা করলাম, সামনে আমি এটা নিয়ে আরও ডিটেলস বিস্তর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেকেই ফান্ডিং অ্যাকাউন্ট নিয়ে জানেন না, তাদেরকে জানালাম যে ফান্ডিং অ্যাকাউন্ট মূলত আপনাকে ফান্ড দেওয়ার জন্য টেনশন করার কোনো কারণ নেই। আপনাকে ফান্ড দেওয়ার জন্য কোম্পানি রেডি, শুধু আপনাকে সেই ফান্ড পর্যন্ত পৌঁছাইতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে আপনি সেই ফান্ডিংয়ের জন্য উপযুক্ত, আপনি সেই রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি মেনে নিতে পারবেন, এটাই। সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।